মহাপুরুষ মহারাজের প্রতি শ্রদ্ধাঞ্জলি। স্বামী ভূতেশানন্দ। অবতার তত্ত্ব সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমেই প্রশ্ন ওঠে যে কিভাবে আমরা অবতারকে চিনব। অবতারকে সম্পূর্ণরূপে চেনা মানুষের পক্ষে সম্ভব না হলেও যখন বহু অভিজ্ঞ ব্যক্তি মিলে তাকে অবতার বলি, তখন তার কোনো বৈশিষ্ট্যকে লক্ষ্য করেই বলি, যে বৈশিষ্ট্য যুগের এক বিশিষ্ট অভাব পূরণ করে, এমন এক উজ্জ্বল আলোকবর্তিকা জেলে রেখে যায়, যা আমাদের ভবিষ্যৎ ধর্মজীবনকেও আলোকিত করে। অবতারকে জানা যে খুবই কঠিন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ তিনি এত গভীর, এত বিশাল যে আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে তার পরিমাপ করা যায় না। ঠাকুরের কথায় বলা যায়, সমুদ্রের জল কি একটা ঘটিতে ধরে? যিনি সমুদ্রের চেয়েও গভীর, আকাশের চেয়েও বিশাল, আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে যে তাকে বোঝা যায় না, তা আমরা নিজেদের দিকে তাকালেই বুঝতে পারি। তবু তিনি আসেন তার গভীরতা ও বিশালতাকে আবরণ দিয়ে ঢেকে রেখে, যাতে আমরা অন্তত কিছুটা তাকে বুঝতে পারি। সাধারণ মানুষ আমরা, শুদ্ধ বুদ্ধি না থাকায় তাকে সাধারণ মানুষ বলেই মনে করি। যেমন গীতায় ভগবান বলেছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবমজানন্তো মম ভূতমহেশ্বরম। যারা মোহগ্রস্ত তারা মানুষ দেহধারী বলে আমাকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে। তারা আমার যে লোকোত্তর দিব্য জন্মকর্ম তা জানে না। কিন্তু এই সাধারণের মধ্যেও কয়েকজন এমন অসাধারণ ব্যক্তি থাকেন, যাদের কাছে তত্ত্বের কিছুটা প্রকাশিত হয়, বিশাল সূর্যের কয়েকটি রশ্মির প্রতিফলন হয়। এরাই হলেন অবতারের পার্ষদ, যাদের জীবনালোকেই অবতারকে চিনে নিতে হয়। মহাপুরুষ মহারাজ বাইবেলের যীশু খ্রিস্টের উক্তি থেকে উদ্ধৃত করে একটি কথা প্রায়ই বলতেন, হি হু হ্যাজ সিন দ্য সান হ্যাজ সিন দ্য ফাদার। যে সন্তানকে দেখেছে সে পিতাকেও দেখেছে। তাই অবতারের পার্ষদ যাঁরা, তাদের দেখলে তাদের ভিতর দিয়ে অবতারের কিছুটা ধারণা করা যায়। যদিও তারা নিজেরা বলেছেন যে তারা অবতারের জীবনের অসীম বিস্তারের কতটুকুই বা প্রকাশ করতে পারেন, তবুও তারা জানেন এবং বলেন যে তাদের মধ্য দিয়ে সেই অবতারের কিরণেরই প্রতিফলন হচ্ছে। একবার এক ভক্ত দীক্ষার্থী মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করেন যে তিনি মায়ের কাছ থেকে দীক্ষা নেবেন না স্বামী ব্রহ্মানন্দের কাছ থেকে দীক্ষা নেবেন। কিছুমাত্র চিন্তা না করে মহাপুরুষ মহারাজ বললেন, একই কথা, একই গঙ্গার জল দুই নল দিয়ে আসছে। পূর্ণ সূর্যের কিরণে আমরা ঝলসে যাই। তাই অবতার যখন আসেন, তখন তার নিজের প্রকাশকে অনেকটা আবৃত করেই আসেন সর্বসাধারণের সহনীয় রূপে। আর তার কাজ তার স্থূল দেহ অবসানের পরেও অব্যাহত ধারায় চলতে থাকে, তার পার্ষদদের মধ্য দিয়ে, যাদের ভিতর দিয়ে তার তত্ত্ব সর্বসাধারণের কাছে সহজগম্য রূপে প্রকাশিত হয়। এমনই বহু কিরণের প্রতিফলন যাদের মধ্য দিয়ে হয়েছে, তাদের মধ্যে মহাপুরুষ মহারাজ অন্যতম। আমি এই পার্ষদদের পরস্পরের সঙ্গে তুলনা করতে চাই না, আর তুলনা করার সামর্থ্যও আমার নেই, কারণ আরও প্রাচীন যারা, তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশবার সুযোগ আমাদের হয়নি। আর সুযোগ হলেও বোঝার সামর্থ্যই বা আমাদের কতটুকু ছিল। তবু মহাপুরুষ মহারাজকে যেভাবে দেখেছি, তাতে আমাদের চোখ ভরে গেছে। আমাদের জীবনের যত সমস্যা, তার সহজ সরল সমাধান তার কাছে পেয়েছি। প্রশ্ন করতে হয়নি, তার আগেই উত্তর তার কাছ থেকে এসেছে। তার জীবন দেখে সেই উত্তর আরও পরিষ্কার হয়ে গেছে।
তার সঙ্গে একসঙ্গে বসবাস করে তাকে দেখবার বহু সুযোগ আমরা পেয়েছি, কিন্তু তাকে বুঝবার চেষ্টা করিনি, কারণ সেই বুদ্ধি আমাদের ছিল না। তবু যা পেয়েছি তাই আমাদের যথেষ্ট পাথেয়। প্রথম দিকে মঠে আসা যাওয়া করার সময় তাকে দেখেছি, প্রণামও করেছি, কিন্তু ঘনিষ্ঠ সম্পর্কে আসার সুযোগ তখনও হয়ে ওঠেনি। মঠে আসার পর মাতা, পিতা, বন্ধু সকলের স্নেহ, আশীর্বাদ ও শাসন সব একসঙ্গে পেয়েছি তার কাছ থেকে। কত রকম করে তার সতর্ক দৃষ্টি আমাদের ঘিরে থাকত, কত রকম স্নেহ দিয়ে যে তিনি আমাদের আকর্ষণ করে রাখতেন, তা ভাবলে অবাক হতে হয়। তাকে দেখেছি সব সময় শ্রীরামকৃষ্ণ ভাবে ভরপুর, শ্রীরামকৃষ্ণগত প্রাণ, শ্রীরামকৃষ্ণ ছাড়া যেন অন্য কোনো চিন্তা তার নেই। ঠাকুর ভাঁড়ারে যখন কাজ করতাম, তখন তিনি সযত্নে প্রতিটি কাজ কিরকম করে করতে হয় তা শিখিয়ে দিতেন, যাতে ঠাকুর সেবার কোনো ত্রুটি না থাকে। বলতেন, ঠাকুর ওখানে সাক্ষাৎ বর্তমান, এই কথা সব সময় মনে রাখবে। তিনি কেবল ছবি নন বা বিগ্রহ নন, তিনি সাক্ষাৎ বর্তমান। ঠাকুর সম্বন্ধে এদের দৃষ্টি, তিনি সর্বশক্তিমান, তিনি এই সংঘকে পরিচালনা করছেন, আর তাঁরা হলেন তাঁর হাতের যন্ত্রমাত্র। নিজেকে সংঘনায়ক রূপে কখনো তাকে অভিমান করতে দেখিনি। অভিমান শূন্যতা যে কত দূর হতে পারে তা তার জীবন দেখলেই বোঝা যায়। এ সম্বন্ধে অনেক কথা প্রচলিত। তার এক পোষা কুকুর ছিল, তাকে দেখিয়ে তিনি বলতেন যে ওটা এর কুকুর, আর নিজেকে দেখিয়ে বলতেন যে এটা হচ্ছে ঠাকুরের কুকুর। এই রকম প্রভুর প্রতি আনুগত্য ছিল তার। তাকে দেখলে বোঝা যেত যে সংঘ নায়ক প্রকৃতপক্ষে সংঘ সেবক ছাড়া আর কিছু নয়, আর সে সেবার অর্থ হল সমভাবে সংঘের প্রতিটি শাখা প্রশাখার প্রতি সতর্ক দৃষ্টি রাখা, যাতে তাদের কল্যাণ হয়। আমাদের সামান্য কোনো অসুবিধা দেখা দিলে তিনি সত্বর সেটা দূর করতে সচেষ্ট হতেন। একটা দৃষ্টান্ত বলছি। তার জন্য কলকাতার এক ডাক্তারের কাছে ওষুধ আনতে যেতে হতো। একবার আমি গেছি ওষুধ আনতে। তখন বেলুড় থেকে কলকাতা যাতায়াত খুব সহজ ছিল না, অনেক অসুবিধা ছিল। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, অথচ তখনও আমি ফিরিনি বলে মহাপুরুষ মহারাজ খুব চিন্তিত। বারে বারে জিজ্ঞাসা করছেন আমি ফিরেছি কিনা। আমি মঠে ঢোকা মাত্রই সবাই আমায় বললেন, যাও, মহাপুরুষ মহারাজ তোমার জন্য খুব চিন্তিত হয়েছেন। আমি ছুটতে ছুটতে তার কাছে গিয়ে হাজির হলাম। যেতেই তিনি বললেন, তোমার এত দেরি হলো? আমি বললাম, মহারাজ, ডাক্তার বাড়ি ছিলেন না, ডাক্তার আসতেই আমি ওষুধ নিয়ে আসছি। শুনে তিনি বললেন, ডাক্তার এই রকম করে ভোগাচ্ছে, যাও, এই ডাক্তারের ওষুধ আর খাবো না। এই কথা শুনে আমরা খুবই চিন্তিত হলাম। এই ডাক্তারকে তিনি খুবই স্নেহ করতেন এবং তার ওষুধে মহারাজের অনেক উপকারও হচ্ছিল। তাই এহেন ডাক্তারের ওষুধ খাবো না বলে যখন তিনি ধনুক ভাঙা পণ করলেন, তখন তা আমাদের খুবই চিন্তায় ফেলল। তাড়াতাড়ি ডাক্তারকে খবর পাঠানো হলো। পরদিন ডাক্তার এলে তাকে সব বলে বলা হলো, দেখুন যদি মানভঞ্জন করাতে পারেন। ডাক্তার এসে অতি বিনীতভাবে হাত জোর করে ক্ষমা চাইলেন। মহাপুরুষ মহারাজ বললেন, তুমি এরকম করে সাধুদের ভোগাচ্ছ কেন? তোমার কাছে ছাড়া কি ওষুধ অন্য কোথাও পাওয়া যায় না? লিখে দাও, আমরা আনিয়ে নেব। ডাক্তার অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, জানি মহারাজ, ওষুধ অন্য জায়গায় পাওয়া যায়, কিন্তু আমাকে এইটুকু সেবার অধিকার থেকে বঞ্চিত করবেন না, এই প্রার্থনা। মহাপুরুষ মহারাজ আশুতোষ শুনে একেবারে জল হয়ে গেলেন। বললেন, যাও, এরপর থেকে যেন এইরকম না হয়। আমাদের মতো তুচ্ছ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যক্তির জন্য তাঁর এত চিন্তা। আমি শুধু ব্যক্তিগতভাবে বলছি না, আমাদের প্রত্যেকের জন্য ছিল তাঁর এই রকম চিন্তা।
কোথায় কোন লোক অসুস্থ হয়ে পড়ে আছে তার জন্য তার চিন্তা, কি ওষুধ দেওয়া যায়, কি পথ্য দেওয়া যায়, এই সব চিন্তা। শুধু সাধুদের জন্যই নয়, মঠের বাইরে যারা প্রতিবেশী তাদেরও খোঁজ নিতেন তিনি। মঠের ডাক্তার এলে বলতেন, অমুক লোক অমুক অমুক জায়গায় অসুস্থ, তাদের জন্য ওষুধ ও পথ্যের ব্যবস্থা হয়েছে তো। এমনই ছিল তার চিন্তা, প্রতিটি মানুষের জন্য। তার দৈনন্দিন দিনচর্যার মধ্যে ছিল সকালবেলায় সমস্ত মঠটিকে ঘুরে ঘুরে ভালো করে দেখা, সব বিষয়ের সঙ্গে পরিচিত হওয়া, এমনকি গরুর ঘরগুলিতে গিয়ে গরুগুলির খোঁজ খবর নেওয়া ও তাদের হাতে করে কিছু খাওয়ানো পর্যন্ত। ওর হাতে খেয়ে তারা যেমন তৃপ্তি বোধ করত, উনিও তেমনি তাদের খাইয়ে তৃপ্তি পেতেন। ভাঁড়ারের পরিত্যক্ত ফল সবজির খোসা নিজে হাতে করে ওদের খাওয়াতেন, এবং গরুরাও যেন তার সামনে প্রফুল্ল থাকত। আর কুকুরের তো কথাই নেই, কুকুরের জন্য তার চিন্তার শেষ নেই। তাকে দেখাশোনা করা, তাকে যত্ন করা ইত্যাদি। যতদিন তিনি সুস্থ ছিলেন, প্রতিদিন অতি ভোরে উঠে আসনখানি বগলে করে নিয়ে পুরানো ঠাকুর ঘরে চলে যেতেন, দীর্ঘকাল ধ্যানস্থ থাকতেন। আর আমরা তিনি যতক্ষণ না ওঠেন ততক্ষণ ওঠা শোভন নয় মনে করে বসে থাকতুম। অনেক পরে যখন তিনি ঘরে আসতেন, তার ঘরে তার জল খাবার দেওয়া হতো। সেই সময় আমরা তাকে প্রণাম করতাম, তার সঙ্গে একটা কথা বলে সকলে তৃপ্তি বোধ করত। ভাঁড়ারিকে জিজ্ঞাসা করতেন, ঠাকুরকে কি কি ভোগ দেবে আজ? শুনে বলতেন, আজ এইটি এইটি দিও। আমার একবার কাশীতে সংস্কৃত পড়বার ইচ্ছা হলো। তিনি শুনে বললেন, যদি ব্যাকরণাদি পড়তে চাও তো তার কোনো সার্থকতা দেখি না, আর যদি বেদান্ত পড়তে চাও তো আমাদের মঠে ভালো অধ্যাপক আছেন, তার কাছে পড়লেই যথেষ্ট। শুধু বেদান্ত পড়বার জন্য কাশীতে যাবার প্রয়োজন নেই। সুতরাং সঙ্গে সঙ্গে আমি সেই ইচ্ছা ত্যাগ করলাম। তাই দেখি তিনি বিদ্যা চর্চাতে উৎসাহ দিতেন, কিন্তু যে কোনো বিদ্যার চর্চা নয়। যে বিদ্যা আমাদের জীবনকে উন্নত করবে, আধ্যাত্মিক লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই বিদ্যাতেই তিনি উৎসাহ দিতেন। বিদ্যার মাধ্যমে আত্মানুভূতি, তাই ছিল লক্ষ্য। আর তা ঠাকুরের আদর্শের মাধ্যমেই আসুক, এটাও তিনি চাইতেন। আর একবার তার এক সেবকের গান শিখবার ইচ্ছা হলো। সঙ্গীতের দিকে তার খুব ঝোঁক ছিল, তাই সেই সেবক লখনৌ গিয়ে গান শিখতে চাইলেন। শুনে মহাপুরুষ মহারাজ বললেন, যাও মরগে। তিনি টাকা দিলেন, কিন্তু কোনো আশীর্বাদ করলেন না বা উৎসাহ দিলেন না। এই হলো একদিক। আবার অন্যদিকে তাকে দেখি বিভোর হয়ে আগ্রহ ভরে গান শুনতে আর বলতে যে সঙ্গীতকে মানুষের জীবনের সাধনার বড় অঙ্গ করা উচিত। একদিনের ঘটনা বলছি। সেদিন ছিল জন্মাষ্টমী। চিরাচরিত প্রথা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের বিবরণ ভাগবত থেকে পড়া হলো। তিনি সেখানে এসে বসে শুনলেন। পাঠের পর বললেন, এবার একটু গান হোক। এখন আমাদের এমনই দুর্ভাগ্য যে সেদিন সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে সাহস করে এগিয়ে এসে গান করার মতো কেউ ছিলেন না। কেননা মহাপুরুষ মহারাজের সামনে গান করতে সকলেরই সংকোচ। কেউ কিছু করছে না দেখে তিনি নিজেই হাততালি দিয়ে গান করতে আরম্ভ করে দিলেন, হরিহরয়ে নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ। তার কণ্ঠস্বর ছিল অতি সুমিষ্ট। সঙ্গীত সম্বন্ধে তাল লয় বোধ পুরোপুরি ছিল। এই গানটি করে তিনি তার ঘরে গেলেন। এই সময় আমি তাকে একটু ম্যাসাজ করতাম। সেটা করতে হতো ডাক্তারদের নির্দেশ অনুসারে, যাতে তার শরীরে রক্ত সঞ্চালন ঠিক মতো হয়। তাকে ম্যাসাজ করছি আর তিনি শুয়ে শুয়ে আক্ষেপ করছেন, যা যা মজা লুটবার আমরাই লুটেছি, এ বেটারা সব শুকিয়ে গেছে। এই যে কেউ গান করলেন না, এতে তিনি এতই দুঃখ বোধ করেছিলেন যে বারবার আক্ষেপ করছিলেন। ইতোমধ্যে আমাদের যেখানে গান হতো
সেই ভিজিটার্স রুমে সকলে গান ধরেছে। শুনে তিনি খুব আনন্দ করলেন, বললেন, না, এই তো গাইছে, বাহ বাহ, এই তো বেশ গাইছে। আমার সামনে গাইতে বোধহয় লজ্জা করছিল। ঠাকুরের কাছে বারবার প্রার্থনা করতে লাগলেন, ঠাকুর, এদের আনন্দে রাখো, এদের আনন্দে রাখো। মঠে যখন ভজন সঙ্গীত হতো তিনি বসে বসে শুনতেন, আর শুনতে শুনতে বাহ্য জ্ঞান শূন্য হয়ে স্থির হয়ে যেতেন। আর একদিনের কথা বলছি। সাধারণত তিনি তখন সকালে জলখাবার খাওয়ার পর মঠে ঘুরে কাজকর্ম দেখাশোনা করতেন। এখন যেখানে মঠ অফিস, আমরা সেখানে আছি, আর তিনি উঠোন দিয়ে এসে মঠ বাড়ির দিকে যাচ্ছেন। এমন সময় আমাদের একজন সাধু তাকে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সামনে গিয়ে হঠাৎ প্রণাম করেছেন। তখনই উনি হাঁটতে আরম্ভ করলেন। সামনে ওই সাধুটি থাকায় উনি পড়ে গেলেন। পড়ে গিয়ে তার হাতে চোট লাগলো, খুব ব্যথা লাগলো। সাধুটিকে বকলেন, বললেন, জানো না কিরকম করে প্রণাম করতে হয়? পরে তিনি ঘরে আসার পর আমি তাকে ম্যাসাজ করছি, তখন বলছেন, জানো, ওকে বকলুম বটে, কিন্তু ওর দোষ নেই। ও কি করে জানবে যে আমি তখন কিছু দেখছিলাম না? চোখ চাওয়া, সম্পূর্ণ সজাগ, দৃষ্টি সামনের দিকে, অন্যদিকে নয়। অথচ একজন এসে তাকে প্রণাম করছেন, তিনি দেখতে পেলেন না। একে বলে সহজ সমাধি অবস্থা, অর্থাৎ সম্পূর্ণ জেগে চোখ চেয়েও মানুষ ভগবানের ভাবে এমন বিভোর, এমন অন্তর্মুখীন হতে পারে যে বাহ্য কোনো বস্তু তার চোখে পড়ে না। এটা আমাদের শোনা কথা ছিল বটে, তবে চাক্ষুষ দেখবার সুযোগ ওই দিন হয়েছিল। অন্য সময়েও তিনি এক জায়গায় চুপ করে বসে সমাধিস্থের মতো স্থির নিস্পন্দ হয়ে যেতেন। অনেক সময় তিনি মঠের মধ্যে এসে মঠের উঠানে একটা বেঞ্চি পাতা থাকতো, সেখানে বসতেন। কখনো বা গঙ্গার দিকে লনে ওই রকম ভাবে স্থির হয়ে বসে থাকতেন। হয়তো তামাক খেতে বসেছেন, ধীরে ধীরে তামাক খাওয়া বন্ধ হয়ে যেত, তিনি স্থির হয়ে বসে থাকতেন। ওইটি আমরা মহাপুরুষ মহারাজের জীবনে বারবার প্রত্যক্ষ করেছি। এই জগৎটা তার কাছে যেন থেকেও নেই। যখনই ইচ্ছা তখনই তিনি মনটাকে গুটিয়ে নিতে পারতেন। সর্বদাই একটা স্বাভাবিক অন্তর্মুখীন ভাব, অথচ জোর করে মনটাকে বাইরে রাখছেন ঠাকুরের কাজের জন্য, এইরকম আমাদের মনে হতো। সমুদ্রের মতো অনন্ত, অসীম, অথচ স্থির, অচঞ্চল, স্থিতপ্রজ্ঞের অবস্থা ছিল তাঁর। এমনকি মঠের চরম বিপদের সময়ও তাকে ওই রকম অচঞ্চল থাকতে দেখা গেছে। এক সময় মঠকে এমন সব প্রতিকূল পরিবেশের মধ্যে পড়তে হয়েছিল যা আমাদের মতো নবাগতদের মনেও এক দুশ্চিন্তার ছায়া নেমে এসেছিল। কিন্তু মহাপুরুষ মহারাজের দিকে যখনই তাকিয়ে দেখেছি তখনই মনে হয়েছে যে এই সব বিপদের ছায়া যেন তাকে এতটুকুও চঞ্চল করতে পারছে না। তিনি সকলকে বলছেন, দেখো, তোমরা এত ভয় পাচ্ছ কেন? এটা ঠাকুরের সংঘ, ঠাকুরই এই সংঘকে রক্ষা করছেন, কিছুতেই এর কোনো ক্ষতি হবে না। তার কথায় আমাদের মনে অসীম সাহস ফিরে পেয়েছি, আর ভেবেছি যে ইনি কি আমাদের চেয়ে এই সংঘকে কম ভালোবাসেন? সব সময় তিনি জানতেন যে এই সংঘকে চালাচ্ছেন ঠাকুর, এই সংঘের হাল তাই তাঁর হাতে। ঠাকুর তাকে দিয়ে যা করাচ্ছেন তিনি তাই করছেন, আর কত দূর করাবেন তা ঠাকুরই জানেন। এই সেই পূর্ণ শরণাগতি, পূর্ণ নির্ভরতা যা তাকে স্থির অচঞ্চল রেখেছিল সব বিপদের ভিতরেও। এই সংঘের কাজের জন্য তিনি আমাদের কতভাবেই না প্রেরণা দিচ্ছেন, উৎসাহিত করছেন। বলছেন, দেখো, যারা এখানে আমাদের কাছে থাকে ভেবো না আমরা তাদেরই বেশি ভালোবাসি। যারা দূরে আছে, ঠাকুরের কাজ করতে দূরে যাচ্ছে, তাদের প্রতিও আমাদের সমান ভালোবাসা রয়েছে।
তাই আমরা যখন কাছে থেকে তাঁর সেবা করেছি, তখন যেমন তাঁর স্নেহ আস্বাদন করেছি, তেমনই স্নেহ সমভাবে বর্ষিত হয়েছে আমাদের উপর যখন আমরা তাঁর কাছ থেকে দূরে ছিলাম। এই অনুভব আমাদের বারবার হয়েছে। আমরা তখন মেদিনীপুরে রিলিফের কাজে ব্যস্ত। দুর্গাপূজার সময় মঠে দুর্গাপূজা হচ্ছে। আমাদেরই মধ্যে একজন পূজা দেখার লোভ সামলাতে না পেরে মঠে এসেছেন পূজা দেখতে। এসে মহাপুরুষ মহারাজকে যেই প্রণাম করতে গেছেন, তিনি বললেন, তুমি এইভাবে চলে এলে কি করে? তোমার ভাইরা যারা এখন সেখানে কাজ করছে, তারাও কি এই দুর্গাপূজার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে না? তুমি নিজের কথাই ভাবলে, তাদের কথা একটুও ভাবলে না? এই কথা শুনে তাকে মাটিতে মিশে যেতে হলো। ঠাকুরের কাজ, তাই তার উপর ছিল তাঁর এই সতর্ক দৃষ্টি। এই মহাপুরুষ মহারাজ সম্পর্কে আমার জীবনের একটা ঘটনার কথা বলি। ব্যক্তিগত জীবনের কথা বলতে সংকোচ হয়, কিন্তু না বললে তার জীবনের কথা প্রকাশ করতে পারি না, তাই বলছি। যে সময়ের কথা বলছি তখন মহাপুরুষ মহারাজের সেবার অধিকার একটু হয়েছে। তার পূত সান্নিধ্য খুবই ভালো লাগছে, অথচ মনের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা জাগছে কিছুদিন নির্জনে গিয়ে তপস্যা করবার। আবার মহাপুরুষ মহারাজের সেবার সুযোগ যেটুকু পাচ্ছি, সেটুকু থেকে নিজেকে বঞ্চিত করা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। এমনই এক সময়ে একদিন তাকে সন্ধ্যায় ম্যাসাজ করছি। ইলেকট্রিকের আলো তখন ছিল না, ঘরে টিমটিম করে শেড দেওয়া একটা আলো জ্বলছে। সেই সময় বললাম, মহারাজ, একটা কথা বলবো বলে ভাবছি। মহাপুরুষ মহারাজ বললেন, কি বলো? তখন বললাম, দেখুন, আমার মনে একটা বড় সংশয় উপস্থিত হয়েছে। একবার মনে হচ্ছে যে বয়স হয়ে যাচ্ছে, একটু নির্জনে গিয়ে সাধন ভজন করি। আবার আপনার সেবা করার যে সুযোগ পাচ্ছি, নিজেকে তা থেকে বঞ্চিত করতেও ইচ্ছা হচ্ছে না। কোনটা যে শ্রেয় তা বুঝে উঠতে পারছি না। মহারাজ শুয়েছিলেন, তাড়াতাড়ি উঠে বসলেন, খুব জোর দিয়ে বললেন, যাবে বই কি, যাবে বই কি, নিশ্চয়ই যাবে। তারপর ধ্যান ভজনের সম্বন্ধে অনেক উপদেশ দিয়ে বললেন, কোথায় গেলে অনুকূল হবে আমিও ভাবছি, তুমিও ভাবো। তার আগে আমি যে কিছুদিন অসুস্থ ছিলাম সে কথাটি তার মনে ছিল। তারপর বললেন, তপস্যা করতে যাবার আগে খুব করে চুটিয়ে ধ্যান জপ করে ভাব জমিয়ে নাও, তাহলে খুব লাভ হবে। সেদিন আর তাকে ম্যাসাজ করা সম্ভব হলো না, করতে দিলেনই না। সেদিন এই সব প্রসঙ্গই চলল সর্বক্ষণ। আমার মনে হলো তার সেবার ত্রুটি হলো। এরপর থেকে রোজই তার কাছে গেলেই বারবার প্রশ্ন করতেন, জব ধ্যান ভালো হচ্ছে তো? আমি ভাবছি কোথায় গেলে তোমার ভালো হবে। তারপর একজন সাধু ভালো গান করতে পারতেন, তাকে ডেকে ভজন করতে বললেন। এ কয়দিন এই প্রসঙ্গ এই রেশই চলল। তারপর একদিন বললেন, তুমি কাশীতে যাও, কাশী বিশ্বনাথের স্থান, খুব অনুকূল। তোমার শরীর যদি খারাপ হয়, সেবাশ্রম আছে, আমি সেবাশ্রমের অধ্যক্ষকে লিখে দিচ্ছি। প্রাণ ভরে আশীর্বাদ করলেন, তার আশীর্বাদ নিয়ে গেলাম। তারপর চিঠিপত্রের আদান প্রদান হতো। কত যে আশীর্বাদ করতেন তার ভিতর দিয়ে, তার কথাই নেই। খুব জোর দিয়েই বলতেন যে এ জীবনেই চরম বস্তু লাভ করতে হবে এবং তার জন্য কোন কোন দিক দিয়ে সাবধান হতে হবে তাও বলে দিতেন। আমি তখন উত্তর কাশীতে আছি। একজন সাধু আমাদের সাধুদের সেখানে থাকার কষ্ট দেখে একটি ছোট কুটিয়া করতে টাকা দিতে চাইলেন। তখন মহারাজকে সব লিখলাম। মহারাজ বললেন, দেখো, যদি ঘর বাড়ি করতে হয় তবে চলে এসো, এখানে আমাদের বহু জায়গায় অনেক ঘরবাড়ি করা হচ্ছে। আর যদি তপস্যাই করতে হয় তো ওসব মন থেকে ছেড়ে দিয়ে তার উপর নির্ভর করে থাকো। আমি তখনই সে চিন্তা পরিত্যাগ করলাম।
তপস্যা করতে হলে নিরাবলম্ব হয়ে করতে হবে। তপস্যা সাধন ভজনের কথা বলবার সময় তিনি আনন্দের উপর জোর দিতেন, যাতে আনন্দের ভাব আমাদের মনে আসে। দুঃখ, পাপী তাপী এসব কথা তিনি পছন্দ করতেন না। একদিন সাহস করে বললাম, মহারাজ, ঠাকুর কি রকম করে ভোরবেলায় আপনাদের সাধন ভজন করাতেন একটু বলুন না। সঙ্গে সঙ্গে যেন তার স্মৃতিপটে সেই সব দিনের ছবি ভেসে উঠল। গভীর ভাবের সঙ্গে বললেন, আর বাবা সাধন ভজন, ঠাকুর যখন ভোরবেলায় মধুর স্বরে নাম গুণগান করতেন তখন যেন পাষাণ গলে যেত। আর সাধন ভজন করব কি, তার সেই মধুর কণ্ঠের ভাবাবেগপূর্ণ গীত শুনলে সবাই মুগ্ধ হয়ে যেত। এই যে সাধনের ধারা মনে করিয়ে দিলেন, তা শুধু স্ট্রাগল নয়, ভাবের প্রবাহ এমনিই বইছে, শুধু তাতে গা ভাসিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। কত উপদেশ দিলেন সেসব অনেক ভুলে গেছি, প্রসঙ্গক্রমে সব মনেও আসে না। তবে এটুকু বুঝতে পারি যে মন্দাকিনীর ধারেই আমরা বাস করেছি, তাতে আমাদের জীবনকে পবিত্র করার উপযোগী উপাদান ভরপুর ছিল। যদি তাতে আমাদের জীবন সার্থক হয়ে থাকে তো হয়েছে, আর যদি না হয়ে থাকে তো সেটা চরম দুর্ভাগ্য। আর বেশি প্রসঙ্গের অবতারণা না করে তার কাছে একান্তভাবে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের ভিতর প্রেরণা দিন, তার জীবন আমাদের জীবনকে প্রেরণা দিক, আমাদের আলোকবর্তিকা হয়ে উঠুক, তার আশীর্বাদ আমাদের অক্ষয় সম্পদ হোক, তার কৃপায় আমাদের জীবন যেন সার্থক হয়ে ওঠে।